কোনো রকম খাবার সোডা বেকিং পাউডার ছাড়া আজ আমি বানালাম দোকানের মতো মুচমুচে ফুচকা। একটা আমি খেয়ে দেখব কেমন হয়েছে। প্রতিটা ফুচকায় বলের মতো ফুলবে যদি তোমরা এই টিপসগুলো ফলো করে থাকো। নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার নতুন রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি বানাবো ফুচকা। তো দোকানের মতো একদম পারফেক্ট ফুচকা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। সেটা শুধুমাত্র আটা দিয়ে আর তার মধ্যে একটা উপকরণ দিয়ে, দুটো উপকরণ দিয়ে আজ আমি তোমাদের দোকানের মতো ফুচকা বানিয়ে দেখাবো। কোনো রকম খাবার সোডা বেকিং সোডা এখানে কিছুই দরকার হবে না। তো চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা, এখানে আমি প্রথমে নিয়েছি আটা, আর এটা হলো রেশনের আটা। কোনো রকম ময়দা এখানে আমি কিচ্ছু ব্যবহার করছি না। আর দোকানের যে কেনা আটাটা হয় ভালো আটা, সেটাও কিন্তু আমি দিচ্ছি না। তো এই প্যাকেটটা দেখেই বুঝতে পারছো এটা রেশনের আটা। তো এখান থেকে আমি মাত্র 1 কাপ আটা নিয়েছি। আটাটাকে আমি একটু চেলে নেব। পুরো আটাটা আমি চেলে নিয়েছি, এবার সাইডে রেখে দেবো। আর এই একই কাপ মেপে নিয়ে নেব আমি 1 কাপ সুজি। এই দুটোর মাপ একদমই সমান রাখতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। তো যতটা পরিমাণে আটা নেব ঠিক ততটাই নেব সুজি। 1 কাপ সুজি আটার মধ্যে দিয়ে দেবো। এবারে শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি, আর কোনো রকম খাবার সোডা বেকিং সোডা কিছুই দেইনি। তো খাবার সোডা বেকিং সোডা দিলে কি হয়, ফুচকাটা কিন্তু নরম হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। যার জন্য আমি একদম এইভাবে, আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবেই বানাবে, দেখবে একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর লবণও দিচ্ছি না, যদি মনে করো 1 চিমটে লবণ দেবে সেটা দিতে পারো, কিন্তু আমি কিছুই দিচ্ছি না। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি মেখে নেব। এবার আমি নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি, কোনো রকম গরম জল কিন্তু এখানে কিচ্ছু লাগবে না। একটু শক্ত করে ডোটা মাখতে হবে। পুরো ডোটা মেখে নিয়েছি, আর এখানে 1 কাপের থেকে একটু কম জল লেগেছে। 1 কাপ সুজি আর 1 কাপ আটায়। এবার আমি এই ঢাকনাটা চাপা দিয়ে আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা সময় কিন্তু ঢেকে রাখতে হবে। তো ডোটা মেখে রেখে দিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। এবার আমি আরেকবার খুব ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছ ফুচকা বানানোর জন্য কিন্তু পারফেক্ট ডো আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 2 হাতে করে একটু লম্বা করে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা চাকুর সাহায্যে একই মাপের টুকরো করে কেটে নেব। একই মাপে আমি সমস্ত টুকরোগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম, আর একটা একটা টুকরো করে নিয়ে এইভাবে লম্বা করে বেলে নেব। একইভাবে সমস্ত টুকরোগুলো লম্বা করে বেলে নিয়ে দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো করে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। একই মাপে সমস্ত টুকরোগুলো কিন্তু কেটে নিতে হবে। সমস্ত টুকরোগুলো আমি একইভাবে করে নিয়েছি। এবার সামান্য একটু আটা আমি এখানে নিয়ে নিলাম, তোমরা ময়দাও নিতে পারো। একদম সামান্য নিয়ে এর উপরে ছড়িয়ে দিয়ে তারপরে একসঙ্গে সবগুলো মিশিয়ে নিলাম। এতে কি হবে, একটার গায়ে আরেকটা একেবারে কিন্তু লেগে যাবে না। সবগুলোই দেখতে পাচ্ছ আলাদা আলাদা হয়ে রয়েছে। এবার আমি এইভাবেই ঢাকনা চাপা দিয়ে রেখে দেব।
এখন আর আধ ঘন্টা রাখার প্রয়োজন নেই, 2-4 মিনিট রাখলেই হবে। তারপর এক একটা ডো নিয়ে আমি এইভাবে ফুচকা বেলে নেব। দেখতে পাচ্ছ আমি দুটো চাপ দিয়ে কিন্তু ফুচকা বেলতে হয়। আর বন্ধুরা একইভাবে আমি দেখতে পাচ্ছ অনেকগুলো ফুচকাই কিন্তু বেলে নিয়েছি। তো এইভাবে বেলে নেওয়ার পরে এই কাপড়টা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার ওপরে আরও আমি এইভাবে ফুচকা বেলে রাখবো। আমি অনেকগুলো ফুচকাই আমি বেলে নিয়েছি, এবার আমি ফুচকা ভাজবো। তো উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। অবশ্যই রিফাইন তেল দিয়ে ফুচকাগুলো ভাজতে হবে। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। তো তেল গরম করে নিয়ে আমি একে একে ফুচকা তেলের মধ্যে দিচ্ছি, আর এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে। দেখতেই পাচ্ছ ফুচকাগুলো কত সুন্দর তেলের মধ্যে দেওয়ার পরে ফুলে উঠছে। আর অবশ্যই কিন্তু হাতা দিয়ে এইভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু ফুচকা ফুলবে না। তো এই টিপসগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, তাহলেই দেখবে একদম পারফেক্ট ফুচকা বানাতে পারবে। এই ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু লালচে করে ফুচকা ভাজবো। দেখতে পাচ্ছ তুলে নিচ্ছি আমি। আর এই দুটো ফুচকাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একইভাবে আমি তোমাদের আরও কয়েকটা ফুচকা ভেজে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে ফুচকা দেওয়ার পরে কিন্তু এভাবে হাতা দিয়ে নাড়তে হবে, তাহলেই কিন্তু ফুচকাগুলো পারফেক্ট ফুলবে। যেহেতু আমার কড়াইতে তেল কম রয়েছে, তাই আমি একটা দুটো করে ফুচকা তেলের মধ্যে দিচ্ছি আর নাড়ছি। বেশি করে দিতে গেলে কড়াইতে আরও বেশি করে তেল লাগবে। যেহেতু আমি অল্প ফুচকা বানাবো, তাই আমি তেলটাও অল্প পরিমাণে দিয়েছি। তোমরা বেশি করে বানালে একবারে অনেকগুলো ফুচকা কিন্তু তেলের মধ্যে দিতে পারবে। একইভাবে আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি বেশ অনেকগুলোই ফুচকা ভেজে নিয়েছি। এবার আমি তেঁতুল জলটা গুলে নেব। তেঁতুল নিয়ে পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। তেঁতুলটা একটু আগের থেকে ভিজিয়ে রাখলে কি হবে, তেঁতুলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ভিজিয়ে রেখেছিলাম 2-4 মিনিট, তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এতে কি হবে, তেঁতুলের কাতটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আচ্ছা, তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখে এদিকে আলুটা মেখে নেব। আর আলুগুলো আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে 500 গ্রাম আলু রয়েছে। তোমরা যে পরিমাণে ফুচকা বানাবে সেই পরিমাণে আলু মাখবে। তো আলুগুলো সমস্ত দেখতে পাচ্ছ মেখে নিচ্ছি। এবার আমি আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ছোলা সেদ্ধ আর কাঁচা লঙ্কা সেদ্ধ। এখানে তোমরা কাঁচা লঙ্কাটা কাঁচাও দিতে পারো, আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কাঁচা ছোলা, আর দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম আগে থেকে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখানে তোমরা মটর সেদ্ধ করে নিয়েও দিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা বিট লবণ। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আর আমি এখানে দেব 2 চামচের মতো গন্ধরাজ লেবুর রস। অবশ্যই ধনেপাতা দেবে, আমার অল্প একটু ধনেপাতা ছিল, আমি সেটাই দিয়েছি। আর কিছুটা লেবু পাতাও এখানে আমি চটকে দিয়ে দিয়েছি। এবার তেঁতুলটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তেঁতুলের কাতটা এবার খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা, লেবুর রস, আর কয়েকটা লেবু পাতা কুচি করে দিয়ে দিলাম 1 প্যাকেট জলজিরা। এতে কি হবে, জলজিরাটা দিলে ফুচকার জলটা কিন্তু খুব সুস্বাদু হবে। আর লেবুগুলো আমি টুকরো করে কেটে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে টক জলটা বানিয়ে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জিভে কিন্তু জল চলে এসেছে। আর কিছুটা ফুচকাও ভেজে নিয়েছি। ফুচকা আমাদের রেডি হয়ে গেছে, দেখলেই তোমরা। একদম সাধারণ উপায়ে আমি তোমাদের ফুচকা বানিয়ে দেখালাম। তো এবার থেকে যদি ফুচকা বানাও এইভাবেই বানাবে, কোনো রকম ঝামেলা কিচ্ছু দরকার নেই। আর আলু মাখাও রেডি, টক জলও রেডি, আর সব কিছু একদম পারফেক্ট হয়েছে। তো চলো এবার ফুচকা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি।
খেয়ে দেখবো কেমন হয়েছে। আর একটা খেয়ে দেখব, একটা খেয়ে মন ভরেনি, এতটাই দুর্দান্ত হয়েছে ফুচকাগুলো খেতে। বন্ধুরা, ফুচকার স্বাদ মানে তোমাদের সত্যি কথা বলতে কি, দোকানও এরকম ফুচকা আমরা কোনোদিন খাইনি, আজকে এতটাই স্বাদ হয়েছে খেতে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে। নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।